ইয়া রাব্বাল আলামিন, আজকে বাংলাদেশ থেকে বিদায় নিয়ে চলে গেলেন তিনবারে প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া। এই বাংলাদেশের জন্য অনেক কাজ করে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আল্লাহ তাআলা ওই দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার কবরের ভেতরে আপনি আল্লাহ জান্নাতের বিছানা বিছায়া দিন। আল্লাহ যদি তার জীবনে কোনো ভুল ত্রুটি থাকে, তার ভুল ত্রুটিগুলোকে আপনি ক্ষমা করে দিন। খালেদা জিয়ার নামটাকে আল্লাহ আপনি জান্নাতের খাতায় লিখে দেন। আল্লাহ তার কারণ সারা জীবন দেখেছি খালেদা জিয়া বাংলাদেশ ইসলামের জন্য, মুসলমানদের জন্য কাজ করেছে। আলেমদের সাথে তার ভালো সম্পর্ক ছিল, এই দেশের জন্য তিনি কাজ করেছে, মানবতার জন্য তিনি কাজ করেছে। ইসলাম মানবতা আলেমদের সঙ্গে তিনি ভালো সম্পর্ক রেখে বিদায় নিয়ে চলে গেল। আল্লাহ খালেদা জিয়া বিদায় নিলেন, লক্ষ মানুষ কান্না করে 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 তার জন্য দোয়া করে। আজকে এই মাহফিলের ভেতরে হাজারো মানুষ নিয়ে আপনার কাছে দোয়া করি, আল্লাহ ওই খালেদা জিয়ার নামটা আপনি জান্নাতের খাতায় লিখে দেন। আল্লাহ তার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায় দেয়। আল্লাহ তার পরিবার পরিজনদেরকে সবুর করার মতো তৌফিক দিয়ে দেয়। ইয়া রাব্বুল আলামিন, তিনবারে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আল্লাহ এই দেশ এবং মানবতার কাজ করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আল্লাহ তার কবরটাকে জান্নাতের টুকরা বানায়া দেন। আল্লাহ তার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায়া দেন। আল্লাহ তার সাল জবটাকে সহজ করে দেন। আল্লাহ জান্নাতের মধ্যে থেকে বেগম খালেদা জিয়ার কবরের ভেতরে একটা জান্নাতের আপনি নহর প্রবাহিত করে দেন। আল্লাহ তাআলা জান্নাতের দরজা কবর পর্যন্ত প্রসারিত করে দেন। আল্লাহ তাআলা তার ছেলে তারেক রহমানকে সবুর করার মতো তৌফিক দিয়ে দেন। আল্লাহ তার পরিবারের উপরে খাস রহমত বরকত নাজিল করেন। আল্লাহ একই জায়গায় শুয়ে পড়লেন বেগম খালেদা জিয়া এবং তার স্বামী সাবেক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আল্লাহ তাআলা তার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। ওই খালেদা জিয়া বিদায় নিয়ে চলে গেলেন, তার সন্তান তার মায়ের লাশের কাছে গিয়ে কান্না করে কবরের মধ্যে লাশটা ভয়া কাঁদে। এই দুনিয়া থেকে বিদায় না চলে যাওয়ার পরে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তার জানাজায় গিয়ে কান্না করলে এই লক্ষ মানুষের ভেতরে যার হাত আপনার কাছে পছন্দ হয় ওই হাতের ওসিলা করে খালেদা জিয়ার নামটা জান্নাতের খাতায় লিখে নেবেন। আল্লাহ সারা জীবনে যদি কোনো ত্রুটি বিচ্যুতি থাকে আপনি আল্লাহ ক্ষমা করে দেবে। এই বাংলাদেশে ইসলামের সঙ্গে আলেমদের সঙ্গে তিনি যেই সম্পর্ক রেখেছে, ভারত কত ষড়যন্ত্র করেছে, আলেমদেরকে জঙ্গিবাদ মৌলবাদ বলে ট্যাগ লাগানোর চেষ্টা করেছিল, কিন্তু খালেদা জিয়া স্পষ্ট বলেছিল এই বাংলাদেশে কোনো মৌলবাদ নাই, কোনো জঙ্গি নাই, এই বাংলাদেশে ধর্মীয় মানুষগুলো রয়েছে। আজকে ইসলামের ভালো কাজ করে বিদায় নিয়ে চলে গেল বাবু। ইসলামের প্রতি মহাব্বতের ওসিলা করে, আলেমদের প্রতি মহাব্বতের ওসিলা করে তার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায়া দেয়। আল্লাহ তার নামটা জান্নাতের খাতায় লিখে নেন। আল্লাহ কবরের জিন্দেগির মধ্যে আপনি জান্নাতি সুখ দান করেন। আল্লাহ মানুষটা বিদায় নেওয়ার পরে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় মুফাসসির ডক্টর মিজানুর রহমান আল আজহারী চলে গেছেন তার জানাজার ভিতরে। আল্লামা মামুনুল হক গেলেন, শাইখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ চলে গেলেন, তাম দেশের বড় বড় রাজনৈতিক দলের নেতারা চলে গেল। এত আলেমের ভালোবাসা পাইল, এত মানুষের ভালোবাসা পাইল। নবী বলেছেন হাদিসের ভেতরে কোন মানুষ বিদায় নিয়ে চলে যাওয়ার পরে এলাকার মানুষেরা যদি কান্না করে 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 দোয়া করে, এটা হলো জান্নাতি ব্যক্তির মৃত্যুর আলামত। বাংলাদেশের সবচাইতে বড় জানাজা হলো এই বেগম খালেদা জিয়ার জানাজা। এই লক্ষ মানুষের দোয়ার ওসিলাই কান্নার ওসিলাই করে তার জীবনের গুনাহ মাফ করে তারা কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায়া দেয়। ঠিক আছে, দীর্ঘক্ষণ ধরে আলোচনা করেছে হাজার হাজার মানুষেরা, প্রচন্ড শীতের ভেতরে আলোচনা শুনেছে। আমার তো মনে বলে আমি যদি আরো ঘন্টার পর ঘন্টা কথা বলতাম, এই মানুষগুলো বসে বসে কোরআনের কথাগুলো শুনতো। এই কোরআন পাগল বান্দা বান্দীদেরকে নিয়ে আপনার কাছে দুহাত তুলেছে। আল্লাহ আমাদের ছোট ছোট দুহাতগুলিকে আপনার শাহী দরবারে কবুল আর মঞ্জুর করে দেন।
আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ছোট বড় শিরিক বিদআত বেশুমার গুনাহ করেছি। আল্লাহ আপনি আমাদের গুনার দিকে তাকাইলে বড় রাগ করতে পারে। আল্লাহ গুনার দিকে না তাকাইয়া গফুর আর গফফার নামের খাতিরে আমাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে আপনি মাফ করে দিন। আল্লাহ আমাদের মধ্যে আপন আপন পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, খালা খালু, ফুপা ফুপি, যত আত্মস্বজন অন্ধকার কবরের মধ্যে চলে গেছে আল্লাহ। আল্লাহ জানি না তাদের কবরের কি অবস্থা। কবরে যদি কোনো শাস্তি থেকে তাকে মাফ করে দিই, তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দেয়। মায়ের মতন আপন কেহ নাই রে দুনিয়া, আমার মা জননী নাই রে জাগার, এই দুনিয়ায় তাহার কেউ নাই। মায়ের মতন আপন কেহ নাই রে দুনিয়ায়। আল্লাহ জনম দুঃখে বাবা মা যাদের বিদায় না চলে গেছে, জানি না তাদের কবরের কি অবস্থা আল্লাহ আপনি ভালো জানেন। ওই বাবা মার কবরগুলোকে আপনি আল্লাহ জান্নাতের বাগান বানায় দেন। ইয়া রাব্বুল আলামিন, আপনার কাছে ফরিয়াদ করে বলি, ওই কোরআনের পাখি শহীদ আল্লামা দিলওয়ার হোসাইন সাইদি হাফিজাহুল্লাহ দুনিয়ার মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আল্লাহ আল্লাহ আল্লামা সাইদির কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায়া দেন। আল্লাহ তাকে জান্নাতের মধ্যে সবুজ পাখি করে রাখেন না। আল্লাহ আল্লাহ কয়েকদিন আগে আমার দেশের একজন তরুণ যুবক শহীদ শরীফ ওসমান হাদি বিদায় নিয়ে চলে গেল। আল্লাহ তাআলা হাদির কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায় দেয়। আল্লাহ তাকে শহীদের সর্বোচ্চ মর্যাদা দান করেন। আল্লাহ মতুর রহমান নিজামী, আব্দুল কাদের মোল্লা, সালাউদ্দিন কাদের শাকা চৌধুরী, শহীদ কামারুজ্জামান, যেই মানুষগুলোদেরকে নিরপরাধভাবে ফাঁসির দড়িতে ঝুলিয়ে বিদায় করা হলো, এই মানুষগুলোদেরকে আপনি শাহাদাতের মর্যাদা দান করবেন। আল্লাহ আবু সাইদ মুগ্ধ সহ 2000 ছাত্র জনতার যে বন্দী নতুন করে দেশকে স্বাধীন করে দিলেন, সমস্ত ছাত্রদেরকে শাহাদাতের মর্যাদা দান করেন। আল্লাহ আল্লাহ কাজ করে আপনার কাছে ফরিয়াদ করে বলি, মাবুদ এই বাংলার জমিনটাকে আপনি কোরআনের জন্য কবুল করেন। এই বাংলার জমিনে কোরআন কায়েম না হওয়া পর্যন্ত আমাদের অন্ধকারে খবরে ডাকতে বাংলাদেশ কোরআন কায়েম হয় নাই, এমন দৃশ্য না দেখা পর্যন্ত আমাদেরকে কবরে ডাক দিবেন না। বাংলাদেশে একটা বারের জন্য হলেও কোরআন কায়েম হওয়া দেখার মতো তৌফিক। একদিন আমরা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, অন্ধকার কবরে সবাইকে যেতে হবে। বাবু